পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত রহস্যময় অনেক আবিষ্কার আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এমন অনেক আশ্চর্যজনক মানবসৃষ্ট জায়গা রয়েছে যার সৃষ্টির উদ্দেশ্য আমাদের অবাক করে তোলে। কোলা সুপার ডিপ বোরহোল তেমন একটি মানবসৃষ্ট গর্ত যা পৃথিবীর কৃত্রিম গভীরতম স্থান হিসেবে পরিচিত। আজকের ভিডিওতে এই কোলা সুপার ডিপ বোরহোল সম্পর্কে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর কেন্দ্র নিয়ে সবার আকর্ষণ রয়েছে। লোহা, সীসা, নিকেল, পারদ ইত্যাদি কঠিন ও ভারী পদার্থ দিয়ে তৈরি পৃথিবীর কেন্দ্র। কিন্তু পৃথিবীর প্রচণ্ড চাপে সেসব পদার্থ গলিত অবস্থায় আছে। এমন কোনো বস্তু বা পদার্থ নেই যেটি পৃথিবীর কেন্দ্রে সচল থাকে। তারপরও পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে বিজ্ঞানীরা চালিয়েছেন চেষ্টা, আর তাতেই সৃষ্টি হয়েছে কোলা সুপার ডিপ বোরহোল। বিজ্ঞানীরা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত স্থানকে তিন ভাগে ভাগ করেন: ক্রস্ট, ম্যান্টল এবং কেন্দ্রমণ্ডল। ক্রস্টে আমরা সবাই নানা রকম গর্ত খুঁড়তে পারি, কিন্তু ম্যান্টল পর্যন্ত যাওয়াটা দুঃসাধ্য। পৃথিবীর ব্যাসার্ধ প্রায় ৬৩৭১ থেকে ৬৩৫৭ কিলোমিটার। পৃথিবীর ৪০% ম্যান্টল। ক্রস্ট ৫ থেকে ৫০ কিলোমিটার পুরু। এরপর ২৮৯০ কিলোমিটার ম্যান্টল, বাকিটুকু কেন্দ্রমণ্ডল। ম্যান্টলে পৌঁছানোর জন্যই বিজ্ঞানীদের এই দীর্ঘ প্রচেষ্টা। ক্রস্ট ভেদ করে যেতে হবে ম্যান্টলে। ক্রস্টের নিচের দিকে তাপমাত্রা এত বেশি যে এখন পর্যন্ত খুঁড়ে ম্যান্টল পর্যন্ত কেউ যেতে পারেনি। সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম পৃথিবীর কেন্দ্রে পৌঁছাতে একটি খনন কাজ চালায়। এই খনন কাজটি করা হয়েছিল বর্তমান রাশিয়ার পেচেঙ্স্কি জেলার কোলা উপদ্বীপে। প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল কোলা সুপার ডিপ বোরহোল। পৃথিবীর কেন্দ্র নিয়ে মানুষের এত কৌতূহল কেন? কারণ পৃথিবী সৃষ্টির ইতিহাস আছে এর কেন্দ্রে। বলা হয়ে থাকে পৃথিবীর জন্ম মহাকাশে ছড়ানো ধুলাবালির মেঘ থেকে। নক্ষত্র বিস্ফোরণে ছড়ানো কণা পাওয়া যাবে পৃথিবীর গভীরে। ভূমিকম্প ও আগ্নেয়গিরি ইত্যাদি সম্পর্কেও জানা যাবে বিস্তারিত। তাই মহাবিশ্ব ও পৃথিবীর ইতিহাস প্রমাণ সহ জানার জন্য এরকম গর্ত খোঁড়া গুরুত্বপূর্ণ। বুঝতেই পারছেন যে পৃথিবীর কেন্দ্রে যাওয়া আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ১৯৭০ সালের ২৪শে মে কোলা উপদ্বীপে খনন কাজ শুরু করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ১৫,০০০ মিটার খনন করা। ১৯৮৩ সালে কোলা সুপার ডিপ বোরহোলের খনন কাজ ১২,০০০ মিটার পর্যন্ত করা হয় এবং ১ বছরের জন্য বন্ধ রাখা হয় এটি উদযাপনের জন্য। এরপর ২৭ সেপ্টেম্বর ১৯৮৪ সালে ১২,০৬৬ মিটার খননের পর হঠাৎ করে ৫,০০০ মিটার সেকশনের ড্রিলিং স্ট্রিংটি কূপের মধ্যে পড়ে যাওয়ায় কূপের রাস্তা বন্ধ হয়ে যায়, আর এর জন্য পরবর্তীতে ৭,০০০ মিটার থেকে আবার খনন কাজ শুরু করা হয়েছিল। ১৯৮৯ সাল পর্যন্ত গর্তটি ১২,২৬২ মিটার পর্যন্ত খনন করা হয়। খননের গভীরতা বাড়ার সাথে সাথে পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকে, যার ফলে ১২,২৬২ মিটার গভীরের বেশি খনন করা সম্ভব হয়নি। কারণ ১৫,০০০ মিটার পর্যন্ত খনন করতে প্রায় ৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মোকাবেলা করতে হতো, যেখানে ড্রিলিং বিট অচল হয়ে যেত। অবশেষে ১৯৯২ সালে খনন কাজটি বন্ধ হয়ে যায়। এর এক যুগ পর পরিত্যক্ত হয়েছে জায়গাটি। ধীরে ধীরে সময়ের স্রোতে ভরাট হয়ে গেছে এর অনেক অংশ। গর্তটির ব্যাস মাত্র ৯ ইঞ্চি, গভীরে ১২,২৬২ কিলোমিটার। মেশিনের সহায়তায় এই গভীরতায় যেতে মানুষের ২০ বছর সময় লেগেছে। এই খনন কাজে প্রথমে উরালমাস 4E ড্রিলিং রিগ ব্যবহার করা হয়েছিল। তারপর উরালমাস 15,000 সিরিজের রিগ ব্যবহার করা হয়েছিল। ২০০৮ সাল পর্যন্ত গভীরতার পরিমাপে এবং বোরের বিচারে এটিই ছিল মানুষের তৈরি পৃথিবীর বৃহত্তম বোরহোল। কিন্তু ২০০৮ সালে কাতারের আল শাহিন তেল খনির গভীরতা পরিমাপ করা হয় ১২,২৮৯ মিটার দৈর্ঘ্য, এবং পরবর্তীতে এর ৩ বছর পর রাশিয়ার শাখালিন দ্বীপের উপকূলবর্তী শাখালিন IOD-2OP-11 এর দৈর্ঘ্য পরিমাপ করা হয় ১২,৩৪৫ মিটার। লক্ষ্যে পৌঁছাতে না পারলেও থেমে নেই বিজ্ঞানীরা। একের পর এক চালিয়ে যাচ্ছেন চেষ্টা ও গবেষণা। হয়তো একদিন উন্মোচন হবে পৃথিবীর কেন্দ্রে কী আছে তার রহস্য।